এগারোটা পর্যন্ত করতে চাচ্ছি। এর মধ্যে আমরা দোয়া করে আপনাদের কাছ থেকে দোয়া আমি নিতে চাই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আরেকটা গজল গাবো। ওরে সুবহানাল্লাহ, কি ধৈর্য! এত গজল শোনার ইচ্ছা আপনাদের আছে, সবাই একসাথে বলতে হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চুপ করে থাকলে হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব, কেউ তো যাবে না, ঠিক না? একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহ সবাইকে নবীর দিদার নসিব করে দাও, স্বপ্ন যোগে জোরে কোন আমিন। আমার ভাই আজান কি দিতে হবে? না না ভাই, এত কথা। হ্যাঁ না, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, সবই ভালো। কি কি ভাই ভাই সাউন্ড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সাউন্ড ভালো না থাকলে এত খাইতে পারতাম। হ্যাঁ আজান যাইতে দিবেন আজকে আজান। এখন আর চুপ করে বসে থাকলে হবে না, এখন মোটামুটি অনেক সময় চুপ ছিলেন, আমিও আল্লাহু আকবার বলবো, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন সবাই? গারে হারাই গিয়েছিলাম, কোথায়? যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে যাওয়ার সময় দেখি একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু নামে মসজিদ। তো আমি মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়বো, গিয়ে দেখি ইমাম সাহেব আমাদের বাংলাদেশের, আলহামদুলিল্লাহ। আমি তো খুশি যে ইমাম সাহেব বাংলাদেশের। তো ইমাম সাহেব বলতেছে আপনি আসছেন সারাসারি নাই, গারে হেরায় আজকে আজান দেবেন। আমি আমার তো ভাগ্য এটা, আমি গারে হেরায় আজান দেবো। যারা আজান দেয় এদের গলা কিয়ামতের মধ্যে সবচেয়ে উঁচা হবে, মানুষ দেখে বুঝবে যে আল্লাহর পথে তারা মানুষকে ডাকছে, জোরে করে সুবহানাল্লাহ। সেই গারে হেরায় আল্লাহ আমার আজান দেওয়ার তৌফিক দিয়েছে, যেখানে কোরআন নাজিল হয়েছে। আর আমি যদি বাগেরহাট আসছি, এই বছরের শেষ মাহফিল, এই আবদান না রাখলে হয়তো অনেকেই কষ্ট পেয়েছে, বিশেষ করে আমার ভাই তো কষ্টই পাবে, ঠিক না? তাই কারি উবাইদুর রহমতুল্লাহ একটা আজান দিতেন রেডিওতে, বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় সেই আজানটা দিতেন। আল্লাহ ওনাকে জান্নাত দান করেন, জুড়ে বলেন আমিন। ওনার আজানটা আমি দিতে চাচ্ছি। এখন আজানের পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন সবাই? দেখি কেমন জোরে আল্লাহু আকবার বলতে পারেন, বলেন তো লিল্লাহি তাকবীর। এই আওয়াজে হবে না, আজান হবে না, আর জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, দিতে পারবেন আওয়াজ? দেখা যাক কতক্ষণ আপনারা পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আজান শুনলে হবে না, নামাজও পড়তে হবে? নামাজও পড়তে হবে, তাহলে রহমত আরো বেশি নাজিল হবে। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন মা বোনদেরকে পর্দা নিশি বানায় দেন। আবার মদিনা সুরে, মদিনারও তো সুর আছে, আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই আজানের প্রকৃত কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় আল্লাহর খাস রহমত বরকত নাজিল করে দেন। অনেকের মা নাই বাবা নাই, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। অনেকে সুশিফায়ে কামেলা আজরা দান করেন। এখন দোয়া হবে, দুরূদ শরীফ পড়ি। দোয়ার আগে দুরূদ পড়লে, পরে দুরূদ পড়লে দোয়া কবুল হয়, দোয়ার ওসিলা। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ব। কিছু বলবেন? কিছু বলার আছে ভাই? বলবে না, সময় তো কম, দোয়া করে দিই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমার সাথে পড়েন, رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন বাগেরহাট জেলায়, আল্লাহ রাব্বুল আলামিন যাত্রাপুর ইউনিয়ন আমার খুব পছন্দের একটি জায়গা। আগে একবার এসেছিলাম, আল্লাহ আজকে দ্বিতীয়বার আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাত প্রায় 11:30 বাজে। কত মানুষ আরামের বিছানায় আরাম করে ঘুমিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাত্রাপুর ইউনিয়ন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তোমার আশিকিন জাকিরিন বান্দারা বসে আছে। তোমার কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়িয়ে দি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার আশায়, ভালোবাসার আশায়, তোমার দিন কায়েমের লক্ষ্যে কোরআনকে ভালোবেসে যারা বসে আছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি আমাদের জীবনে গুনার অভাব নাই। আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার, তার চেয়ে বড় তোমার নাম গফফার। আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার,
আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমান রহিম গফফার নাম কেউ শিলা বানায়াম আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমার সাথে যারা হাতগুলা বানিয়ে দিল এই দোয়ার সময় অনেকের মা জনম দুঃখিনীর কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ অনেকের প্রাণ প্রিয় বাবার কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ যেই বাবা কোলে পিঠে করে মানুষ করলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন, সেই মা বাবা অমূল্য সম্পদ, যাদের দিকে তাকালেই কবুল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্ম দুঃখিনী মা বাবা যাদের কবরে মেহেরবানি করে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যদি কবরে ভালো না থাকে সন্তানের মন শান্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য সন্তানের মনে যত বেশি দয়া, আল্লাহ আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার অন্তরে দয়া। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জনম দুঃখিনী মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা করতে গিয়ে আমার যুবক ভাইরা কত কষ্ট করেছেন আল্লাহ তুমি দেখেছো। আয় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, দিন রাত একাকার করে আয় আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে আয় আল্লাহ আরামের ঘুম হারাম করে দিয়ে রাতকে রাত তারা দৌড়াদৌড়ি করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাজিরা অর্থ প্রদান করেছে, টাকা পয়সা দিয়েছে, দান করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যা যেভাবে দান করলো আসলো বসলো কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে জীবনের শেষ মোনাজাত করে মোনাজাত করতেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আগামীকাল আবার বাঁচতে পারবো কিনা, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তোমার দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই বাগের হাতে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলাদেশকে তুমি শান্তির দেশ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল প্রতি বছর যেন আমার যুবক ভাইরা শান্তিপূর্ণভাবে আল্লাহ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই এসএসসি পরীক্ষা দিবে আল্লাহ পড়ালেখায় অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এইচএসসি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকই পরীক্ষায় তুমি উত্তীর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে কলেজে ইউনিভার্সিটিতে আল্লাহ দিনকে দিন রাতকে রাত কষ্ট করে তারা পড়ালেখা করছে, মা বাবা ছেড়ে পরিবার ছেড়ে তারা পড়ালেখা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পড়ালেখা তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই পড়ালেখার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা তুমি পূরণ করে দাও, বাবা মার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাতগুলা বানিয়ে দিলাম আয় আল্লাহ প্রত্যেকের হাত তোমার খাস রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাতগুলো বাড়িয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, আল্লাহ যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনে নেক আশা পূরণ করে দাও। অনেকে অসুস্থ শিফায়ে কামিলা আজেলা দান করো।